যাচ্ছি। কিরকম প্ল্যান হলো আমাদের? হ্যাঁ, হট করে মানে একদম প্ল্যানিং। আমরা হোটেলে এখানে চলে এসেছি, তো এবার আমরা ফাইনালি চলে এসেছি। কেমন লাগছে নিশা? হার্টবিট খুব ফাস্ট। কি দারুণ লাগছে। কখনো কখনো কিছু মানুষ আমাদের জীবনে এতটাই স্পেশাল হয়ে যায় যে তাদের জন্য হঠাৎ করেই কিছু করতে মন চায়। আমার জীবনেও এমনই একজন মানুষ আছে যে দিদির মতোই শ্রদ্ধার আর খুব প্রিয়, আর তাই তারই অ্যানিভার্সারিতে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ করেই প্ল্যানিং করে ফেললাম শিলিগুড়ি যাওয়ার। তাই আমরা তিনজন আমাদের ছোট্ট পুচকিটাকে নিয়ে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলুন শুরু করি আজকের ব্লগ জার্নি টু শিলিগুড়ি। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একদিনের মধ্যে হঠাৎ করে যেহেতু প্ল্যানিংটা হয়েছে, তো তার জন্য ট্রেনের টিকিটটা পাওয়া যায়নি, আর তাই আমাদের এই বাসে যাওয়া। আর এই ফার্স্ট টাইম এরকম বাসে যাচ্ছি, আর মনীষাও দুর্গাপুর থেকে চলে এসেছিলো। আমরা তো ভেবেছিলাম না যাবো, কারণ এলসার শরীরটা ভালো ছিল না। তানিয়াদিকে তার জন্য নাই বলে দিয়েছিলাম। তানিয়াদি মনে একটুখানি কষ্ট পেয়েছিল, সেটা বুঝতেই পারছিলাম মনে মনে। তারপরেই হঠাৎ করে সবাই মিলে আমরা প্ল্যানিং করলাম যে চলো যাওয়াই যাক, কিন্তু সারপ্রাইজ দেবো, কাউকে কিছু বলবো না। আমি তো এই ফার্স্ট টাইম এরকম বাসে যাচ্ছি, তো তার জন্য আমি একটু এক্সাইটেড ছিলাম যে কেমন কি আমার মানে বাসের এক্সপিরিয়েন্স হবে। বাট বাসে সত্যি কথা বলতে যে এই ফার্স্ট টাইম যে আমি গেছি, আমার পার্সোনালি ভালো লাগেনি। তার কারণ হচ্ছে আমার যেহেতু ভমিটিংয়ের প্রবলেম আছে, তো প্রচণ্ড যখনই বাস ছাড়ে গা গোলাচ্ছিলো। ফার্স্টে তো ঠিকই ছিলাম, বাট এতটাই মাথা ঘুরছিলো, গা গোলাচ্ছিলো, আমি মানে উঠে বসতে পারছিলাম না। আর এলসারও সেম হচ্ছিলো, যার জন্য এলসা যে একটুখানিও দুষ্টুমি যে করে বাড়িতে, সেই দুষ্টুমিটা ওখানে করতে পারেনি। ও শুয়ে ঘুমিয়েই মানে মোটামুটি ঘুমিয়েই গেছে। ইভেন ও খেতেও পারেনি ভালো করে, আমিও খেতে পারিনি, ও খেতে পারিনি। আমরা দুজনেই ডিনারটা রাত্রিবেলা করতে পারিনি। আমার বড়েরও মাথা ঘুরছিল। আমাদের তিনজনেই প্রবলেমটা আছে, কিন্তু মনীষার এরকম কোনো প্রবলেম নেই। তো মনীষা খাওয়া দাওয়া করে কমফোর্টেবলি শুয়ে পড়েছিল। মনীষার অপোজিটেই আমাদের সিঙ্গেল সিটটা ছিল। এমনি সব কিছু খুব ভালো ছিল, ব্যবস্থাপনা সব ভীষণ ভালো ছিল। যাদের এই ভমিটিংয়ের প্রবলেম নেই তাদের জন্য খুবই ভালো অপশান এটা। বাট যেহেতু আমাদের এই প্রবলেমটা আছে তিনজনেরই, তো তার জন্য আমাদের খুব একটা পছন্দ নয় এই বাসে যাওয়া ট্রাভেলটাও, যার জন্য আমরা কোনোদিনও যাই না, অ্যাভয়েডই করি বাসটা। কিন্তু যেহেতু এটা এখানে কোনো উপায় নেই, আমাদের যাওয়ার কোনো অপশান ছিল না, তার জন্যই বাসে যাওয়া। ট্রেনের টিকিট যদি পেতাম তাহলে কখনোই বাসে যেতাম না আমরা। কারণ এর আগেও যখন আমরা একবার শিলিগুড়ি গেছিলাম, বাসে গেছিলাম, হয়তো স্লিপার বাসে যাইনি, বাট এমনি মানে ভলভো বাসই ছিল, খুব ভালো বাস ছিল। ইভেন বায়ো টয়লেট ছিল বাসটার মধ্যে। বাট আমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, কারণ আমাদের এই ভমিটিংয়ের প্রবলেমটা আছে বলে আমাদের সারা রাত খুব কষ্ট হয়েছিল আমার আর আমার বরের। তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, তখন তো বেবি ছিল না, এখন তো বেবি হয়ে গেছে। বেবি হতে মানে এলসাকেও আমাকে দেখতে হচ্ছিলো, আমাকে আর বাবাকে, তো খুব সমস্যা হচ্ছিলো। আর এলসারও সেম প্রবলেমটাই হচ্ছিলো, যেন এলসা সেদিনকে রাত্রিবেলা সেরকমভাবে কোনো কিছু খেতে পারেনি। আর আমার এতটাই কষ্ট হয়েছে, আমি সারা রাত দুটো চোখের পাতা এক করতে পারিনি। আমি সারা রাত জেগেছিলাম, আর এটাই ভাবছিলাম জেগে জেগে যে কখন সকাল হবে, কখন আমি বাস থেকে নামবো। আমরা যাচ্ছি তাহলে ফাইনালি শিলিগুড়ি, তাই তো? তানিয়াদিকে সারপ্রাইজ দেবো। তানিয়াদি, নবাবদার, বিমান, তিনজনেই সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ, তিনজনেই সারপ্রাইজ হয়ে যাবে। আর কি বলে, এলসা মাথায় লেগে যাবে, মাম্মা মাথা ঢুকে যাবে। ওরে বাবারে। তো ফার্স্ট টাইম এই বাসে আমরা যাচ্ছি ইজি রাইডে। হ্যাঁ, ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। কিরকম প্ল্যান হলো আমাদের? হ্যাঁ, হট করে মানে একদম ফাটাফাটিতে প্ল্যানিং, হট জলদি প্ল্যানিং। আমরা শিলিগুড়ি, ভালো লাগছে। এরকম বাসে কোনোদিনও আজ পর্যন্ত যাইনি, তো ফার্স্ট টাইম যাচ্ছি এরকম বাসে। তো এখনো পর্যন্ত তো ভালোই লাগছে। এবার দেখা যাক সারা রাত কেমন এক্সপিরিয়েন্স হয়। সারা রাত তো ঘুমিয়ে ঘুমিয়ে যাবো। আর এই যে আমি বসে আছি, খুব সুন্দর, খুব সুন্দর। ফাইনালি বাস ছেড়ে দিল। বাস ছাড়লো, তাই তো? জয় জগন্নাথ, জয় তারামা, জয় শিব শম্ভু। আমার খালি ভয় লাগছে এলসার মাথাটা না ঠোকে।
আর এই স্ন্যাক্সগুলো কমপ্লিমেন্টারি বাস থেকে দিয়েছিল, যেখানে জল ছিল, চিপস ছিল, তারপরে একটা কাপ নুডলস ছিল, আরও হাবিজাবি অনেক কিছু ছিল। বাট আমরা কোনোটাই কিছু খাইনি। একবার রাতে গিয়ে ডিনার করেছি কৃষ্ণনগরে যখন বাস থেমেছিল। আর আমি ফার্স্টেই তোমাদের বললাম না আমার সারা রাত ঘুম হয়নি। দেখো জেগে বসেছিলাম আর বাইরে দেখছিলাম আর ভাবছিলাম কখন সকালটা হবে। বাবা মেয়ে দুজনে গুনো দিচ্ছে। বাবা আবার মেয়ের সাথে ম্যাচিং করে জামা পরে এসছে। এই যে বাস ছেড়ে দিচ্ছে এবার। এই বাসটা খারাপ হয়ে গেছে, গ্রিন লাইনের বাসটা। এই যে আমাদের বাস ছাড়ছে এবার। আমি কিন্তু বাথরুম গেলাম না। তোমাদের সাথে তো বাসের ফিচার্সগুলো শেয়ার করাই হয়নি। এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে হেডফোন দেওয়া, এখানে টিভি আছে, তারপরে এখানে হচ্ছে এসি রুম, আমি বন্ধ করে রেখেছি ঠান্ডা লাগছে বলে। এখানে হচ্ছে লাইটের সুইচ, এখানে হচ্ছে টিভির রিমোটের সুইচ, এখানে এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে সেম ওইখানে টিভির লাইটের সব কিছু। আর বাদ বাকি এই এখানে ফোন রাখার জায়গা, এটা চার্জিং পয়েন্ট। পড়ে যাবি। এলসা উঠে গেছে ঘুম থেকে, বাইরে দেখছে ও। বাইরে দেখো চা বাগান, কি সুন্দর দেখতে লাগছে। এলসা মামা বুড়ি, এলসা বুড়ি, গুড মর্নিং মামা। গুড মর্নিং এলসার বাবা। তো আমরা হোটেলে এখানে চলে এসেছি, যেহেতু তানিয়াদিকে সারপ্রাইজ দেবো তার জন্য আমরা হোটেলে উঠেছি। একবারে বিকালবেলা গিয়ে সারপ্রাইজটা দেবো। এই যে এখানে এলসা তো এসে একদম ফাঁকা গড়ের মাঠ পেয়েছে, খুব খুশি হচ্ছে। এই যে তানিয়াদিদের জন্য নেওয়া হয়েছে, আমার তানিয়াদির জন্য, তাই তো। কোন রুমটা? এখানে অনেক রুম আছে, সবই ফাঁকা মোটামুটি রুম, খুব সুন্দর রুমগুলো। তো আমরা ওদিকে রুম নিচ্ছি, ওদিকটা দেখাই। মামা ওদিকে যাবে না কিন্তু। রুম চলো চলো চলো। এলসাকে খেয়াল রাখো। মামা বার্ড এসছে, দেখবি? একটা বার্ড এসছে, চড়ুই পাখি, দেখবি? দেখো চড়ুই পাখি ডাকছে, বার্ড মামা। চড়ুই পাখিটা ডাকছে। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি। এটা কালকে বাসে দিয়েছিল কাপ নুডলস, তো ওটাই থেকে গেছে, এটাই এখন খেয়ে নিলাম। এরপরে লাঞ্চটা করব, করেই যাবো ভাবছি রেডি ফেডি হয়ে একবারে। এখানে ফোন নেবে বলে বায়না করছে। তো এবার আমরা ফাইনালি চলে এসেছি তানিয়াদি স্টুডিওতে। এখানে আসো আসো, ওদিকে আসো। কেমন লাগছে জিনিসটা? খোলো দরজাটা, খোলো আমার। হার্টবিট খুব ফাস্ট। চলো চলো চলো, সবাই কি জানি না আমি। ওকে বলতেও কি বলিনি, জানি কালে আছে এখন বলে দিবে ওখানে আছে বসে আছে।
এসেছি তো মেয়ে কোথায়? নিয়ে এসেছি মেয়ে তো বাকি লোক কোথায়? আছে আছে বাকি লোক আছে আমি ওকে একা থেকে ভাবছি মেয়ে নিয়ে আসে নাই। ও এক্ষুনি ফোন করলো শুধু দেখতে। দেখতেই পাচ্ছ তানিয়াদির কি রিয়াকশন। তানিয়াদি তো ভাবতেই পারিনি যে আমরা যাব। একটু মনে মনে দুঃখ পেয়েছিল, যাব না বলেছিলাম, বাট ফাইনালি যে গেছি আর এরমভাবে গিয়ে যে সারপ্রাইজ দিয়েছি তানিয়াদি, মানে তাতে ভীষণ খুশি হয়েছিল। সেটা তোমরা তানিয়াদিকে দেখেই আশা করছি বুঝতে পারছো। আর তানিয়াদিও আগে ভিডিও ছেড়েছে, তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো সবাই, বাট আমি ব্লগটা দিতে দেরি হয়ে গেল। যাই হোক, আমরাও খুব খুশি হয়েছি গিয়ে। মানে আমরা চেয়েছিলাম যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না, বাট ফাইনালি মানে অনেক সব কিছু ঠিকঠাক করে গেছি, গিয়ে যে তানিয়াদিকে খুশি করতে পেরেছি, তানিয়াদি খুশি হয়েছে, প্লাস সবাই খুব খুশি হয়েছিল ওখানে। কেউ ভাবতেই পারিনি আমরা এরভাবে যাব। তো আমাদেরও খুব ভালো লাগছিলো। যাই হোক, তো অনুষ্ঠানটা যেহেতু সেদিনেই ছিল, হাতে বেশি টাইম ছিল না, কারণ অলরেডি তখন 3টে, সাড়ে 3টে, 4টে বাজে। আর তারপরে আবার আমাদের হোটেলে গিয়ে রেডি হতে হবে, কারণ হোটেলে আমরা সব কিছু রেখে এসেছি, প্লাস এলসা টোনাও হোটেলেই ছিল। তো আমরা ব্যাক করে আবার রেডি হয়ে আবার ফিরতে হবে আমাদের। তো তার জন্য আবার তানিয়াদি আমাকে জোর করে আমাদেরকে বললো হেয়ার ওয়াশ করে যা, হেয়ার সেট করে দিচ্ছি বলে জোর করে বসালো। তো আমি আর মনীষা দুজনেই তাই জন্য হেয়ারটা ওয়াশ করে সেট করে নিলাম। আর তানিয়াদিও এখানে রেডি হচ্ছিলো। কি দারুণ লাগছে আজকে আমাদের ব্রাইড, তাই তো? তোরাই জানিস কি ভাই, আমি জানি না। ব্রাইড, আমাদের ব্রাইড আজকে, আমি জানি না। পোস্ট ব্রাইড। থ্যাংক ইউ। পোস্ট ব্রাইড। থ্যাংক ইউ। ভালো লাগছে, খুব সুন্দর করে দিয়েছো হেয়ারটা আমার, থ্যাংক ইউ। যে আরেকজন ফুরফুরে করছে চুল, আমার ফুরফুরে হয়ে গেছে চুল, আরেকজন ফুরফুরে, এখানেও আরেকজন ফুরফুর করছে চুল। তারপর হচ্ছে এখানে আরেকজন নেলস করছে, ওই যে দূরে বসে আছে, নেলস চলছে। এখানে মোটামুটি লাস্ট মিনিট প্রিপারেশান চলছিল সবারই, দেখতেই পাচ্ছ। তো আমরা তো আবার এখান থেকে গিয়ে হোটেলে আমাকে মানে নিজে রেডি হতে হবে, এলসাকে খাওয়াতে হবে, খাইয়ে এলসাকে রেডি করতে হবে, করে আবার আসতে হবে। তার জন্য আমার একটু টেনশন চলছিল মনে মনে, যে কখন যাব, কখন আবার ফিরবো। তো ওখানে গিয়ে তো আমি আর কোনো ভিডিও করতে পারিনি হোটেলেতে, কীভাবে কী রেডি হয়েছি না হয়েছি, কারণ খুব তাড়াহুড়ো লেগে গেছিলো, টাইম হাতে একদমই কম ছিল একবারে। ওই জন্য আমি যেখানে মানে অনুষ্ঠান হচ্ছিল, মানে তানিয়াদিদের বাড়িতেই, ওখানেই চলে এসেছি ডিরেক্ট, দেখতেই পাচ্ছ রেডি হয়ে। আর তানিয়াদিকে দেখো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে, মানে অপূর্ব। এমনি তানিয়াদি দেখতে সুন্দরী, আর সাজলে তো, শাড়ি পরলে তো আর কোনো কথাই হবে না। আর দেখো এখানে সবাই মোটামুটি আসছে। আর এটা আমার একটা ফ্রেন্ড হচ্ছে অহনা, ও আমার অনেক পুরনো বন্ধু, আমরা একসাথেই মানে একই ব্যাচে মেকআপ শিখেছিলাম তানিয়াদির কাছে। তো অনেক দিন দেখা হয়নি, অনেক দিন পর অহনার সাথে আমার দেখা হলো, তো খুব ভালো লাগছিলো দেখা হয়ে। তো উপরে কিছু ফটো তুলে নিচে চলে এসেছিলাম এলসাকে খাওয়াতে, কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো। আর এখানে নিচে কাকিমাদের সাথেও কথা বলছিলাম, কারণ অনেক দিন পরে দেখা হয়েছে। হ্যাঁ, সচরাচর তো সেরকমভাবে শিলিগুড়ি আসা হয় না, তো অনেক দিন পর দেখা হয়ে বেশ ভালোই লাগছিলো সবার সাথে। সো তারপরে আবার উপরে গেছি, দেখো এখানে কেক কাটা হবে এবার। আমার না এখানে প্রতিটা ভিডিওতে সাউন্ড অফ রাখতে হচ্ছে, কারণ হচ্ছে নয়তো না কপিরাইট লেগে যাবে, আর আমি চাই না এত কষ্ট করে খেটে ভিডিও বানাচ্ছি কপিরাইট লেগে যায় প্রতিটা ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছ কেক কাটিং হচ্ছে, এরপর মালা বদল হয়েছে, আংটি বদল হয়েছে, কিন্তু এরপরের একটা আমি কিছু ভিডিও নিতে পারিনি, কারণ হচ্ছে আমি তখন এলসাকে সামলাচ্ছিলাম, আর আমরা অল্টারনেট করে এলসাকে সামলাচ্ছিলাম, একবার টোনা একবার আমি, তার জন্য কোনো ভিডিও নিতে পারিনি ওই সময়। রাত্রিবেলা ডিনার করছিলাম যখন কি মেনু হয়েছিল সেই ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ ওই সময়টা এত খিদে পেয়ে গেছিলো আমি ভুলে গেছিলাম ভিডিও নিতে। তো এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও, মানে যেদিনকে আমরা বাড়ি চলে আসছি, পরের দিনই আমাদের ট্রেন ছিল রাতে। তো আমি ইভান এলসাকে যেতে দেবে না বলে এরমভাবে দাঁড়িয়ে ছিল, দরজা আটকে, ওর তো বেচারা কাঁদো কাঁদো মুখ হয়ে গেছিলো। যাই হোক, ওই সময়টা ওই জন্য ভিডিওটা একটুখানি করছিলাম আমি। তো বাচ্চারা যেমন হয়, বাচ্চারা যেমন মানে পছন্দ করে, খেলতে চায়, কারণ একটা খেলার সঙ্গী পেয়েছিল বাড়িতে, সে চলে যাচ্ছে। যাই হোক, চলো আজ তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা, বাই বাই, লাভ ইউ অল। কিসি করে দাও ভাগি দাও, দরজা আটকেছে রে, যেতে দিবে না। কিছু করে দাও, আর কিছু করে দাও। বাবা যা, তুমি বলে যা। এই না, দরজা আটকে দিয়েছে, যেতে দেবে না তুমি। এলসা, তুমি এটা কিসি করে দাও, বিমান দাদাকে এটা কিসি করে দাও, এটা কিসি করে দাও, এটা আদর করে দাও, এটা আদর করে দাও। ও টাটা করছে।
আচ্ছা তুমি আদর করে দাও একটুখানি, আদর করে দাও। আদর করে দাও। কাকে আদর করতে আসছিস তুই? আরে দাদাকে আদর করো, বিমান দাদাকে, দাদাকে, বিমান বিমান দাদাকে। দাদাকে আদর করে দাও, বিমান দাদাকে। কিসি দিয়ে দাও, কিসি দিয়ে দাও, যাও। কিসি দিয়ে দাও, যাও। যাও। অনেক ভাবছে। তুমি দাও, তুমি দিয়ে দাও বুনুকে একটা কিসি দিয়ে দাও। আচ্ছা তুমি এই মিমিটাকে কিসি দিয়ে দাও। এই যে মিমিটাকে কিসি দিয়ে দাও। মামা এখন বাড়ি যাওয়া খারাপ। এখন জানে বাড়ি না, বাড়ি বল বোঝে। চল মিবা, এখন না বুনু যাবে। চলো চলো আমরা নিচে যাই, টাটা করে আসো আসো। আরে কানু করে লাভ নেই বাবা, বাড়ি যাবে তো। আসবে তো আবার। ও ছাড়বে না। চলো এই তো ঘুরতে যাচ্ছে, এখন ধরো, আসবে। ধরো, ধরো, ওই যে নিচে যাচ্ছে, নিচে। চল বাড়ি যাবে না, বিমিরা বাড়ি যাচ্ছে মা। এসব